শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম মৌ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। তীব্র গ্যাস সংকট সহ নানা আইনি জটিলতায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের টেক্সটাইল খাত। পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে বলছেন এ খাতে ব্যবসায়ীরা। অনেক কারখানা মালিক জেলে থাকায় শ্রমিকদের পাওনা পরিশোধে দেখা দিয়েছে অনিয়ম, চলছে ছাঁটাই। বিটিএমএ বলছে এভাবে চললে ভবিষ্যতে টিকে থাকা কঠিন হবে। খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতা ফ্রন্টের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে। জেলার 2 উপজেলার বিভিন্ন সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও সেনা সদস্যরা। পাহাড়ে অশান্তির জন্য প্রতিবেশী ভারত ও পতিত ফ্যাসিস্টদের ইন্ধন থাকার অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, বিহিত পূজা সহ নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে দুর্গোৎসবের মহাসপ্তমী। এ তিথি থেকেই মূলত শুরু হয় দেবী দর্শন, অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণ। দেবীর আশীর্বাদ নিতে মণ্ডপে গিয়ে দেশ ও জাতির শান্তি আর কল্যাণ কামনা করছেন পুণ্যার্থীরা। সন্ধ্যায় পূজা মণ্ডপে পরিবেশিত হয় ভক্তিমূলক গান ও ধর্মীয় পালা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গ্যাস সংকট সহ নানা আইনি জটিলতায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের টেক্সটাইল খাত। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে, বেকার হচ্ছেন শ্রমিকরা। বন্ধ হওয়ার পথে অনেক কারখানা, ফলে ঝুঁকিতে রপ্তানি আয়ের অন্যতম বড় এ খাতটি। মীর মঞ্জুরুলের ছবিতে জাহেদ সেলিমের রিপোর্ট। শ্রমিকদের কারোরই দম ফেলার সময় নেই, চলছে সুতা উৎপাদনের কাজ। নির্দিষ্ট সময়ে চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গায় পৌঁছাতে হবে তৈরি সুতা। মালিক নাই আমাদের, এজ এ রেজাল্ট সাংবাদিক মতন আমাদের যে বেতন দিতে পারছি না, ফলে অনেক শ্রমিক চলে গেছে। সামনে কি হয় জানি না, তবে এতটুকুই বলতে পারি আমাদের ভাগ্যে চরম দুর্দশা অপেক্ষা করছে। শ্রমিকদের এমন হতাশা অমূলক নয়। ভাই ভাই স্পিনিং মিলস লিমিটেডের অধীনে আরও 8টি কারখানায় একসময় শ্রমিক সংখ্যা ছিল 10,000-এরও বেশি। কমতে কমতে যা এখন নেমে এসেছে প্রায় 6,000-এ। তীব্র গ্যাস সংকট আর নানা আইনি জটিলতার মধ্যে পড়ে স্থবিরতা নেমে এসেছে কারখানাগুলোই। এভাবে চলতে থাকলে সামনে আরও বড় ক্ষতির আশঙ্কা করছেন ঊর্ধ্বতনরা। শ্রমিক সংকট, দ্বিতীয়ত জ্বালানি সংকট, দ্যাটস মিনস আপনার গ্যাস প্রেশার লো গ্যাস প্রেশার থাকার কারণে অনলি শুক্রবার আমরা ফুললি চালাইতে পারি। শুক্রবার প্রেশার ভালো থাকে, শনিবার হাফ বেলা পর্যন্ত চলে, তারপর গ্যাস প্রেশারের কারণে জেনারেটরগুলো বন্ধ হয়ে যায়। থার্ড, আমাদের আরেকটা অপশন আছে আরইবি। যখন আমরা জেনারেটর ফেলিওর হয় তখন আরইবি দিয়ে চালাই। আরইবিও লোডশেডিংয়ের কারণে আমরা প্রোডাকশন দিতে পারতেছি না। যেই জায়গায় আমার 100% প্রোডাকশন হওয়ার কথা বা 95%, ওই জায়গায় 65% বা 50% প্রোডাকশন হচ্ছে। আমাদের কিছু রকটন আগে ছিল বিদায় আমরা এখনও মার্কেটে চলতেছি। যদি দীর্ঘদিন এরকম মালিকের অনুপস্থিতি থাকে তাহলে আমাদের ফ্যাক্টরি চালানো টাফ হয়ে যাবে। এই কারখানার মতোই নারায়ণগঞ্জের 2,500 এলাকার অনেক প্রতিষ্ঠানই বিপর্যয়ের মুখে। লতিফা ইন্ডাস্ট্রিজের নতুন কারখানার জন্য সমস্ত অবকাঠামো তৈরি এবং প্রয়োজনীয় মালামাল বিদেশ থেকে আনা হলেও তা স্থাপন করা যায়নি। গেল 6 মাস ধরে বন্ধ সবকিছু। সময় যাবে, রাস্ট পড়বে, মেশিন মানে একটা আয়ু কমবে, একটা ভ্যালু কমে যেতে পারে, পারফরমেন্স কমে যেতে পারে। এই জন্য তাড়াতাড়ি বসাতে পারলে ভালো হয়। জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কাজ বন্ধ হয়ে গেছে, সার্জারি যাওয়ার পর থেকে এখন আমাদের কাজ টোটালি বন্ধ হয়েছে। এইদিকে আমাদের মালামালগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। টেক্সটাইল খাতের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ বলছে, বন্ডেড পণ্যের অপব্যবহার রোধ সহ অন্যান্য সমস্যার সমাধান করা না গেলে ভবিষ্যতে টিকে থাকা কঠিন হবে। এখন যেভাবে চলছে, যদি এভাবে চলে 2028-এর ভিতরে আমাদের এই শিল্প, এই যে 22 বিলিয়ন, পরে কিন্তু আর $1 বিলিয়ন বিএমআরই করার জন্য আনা আছে, কিন্তু গ্যাসের জন্য চালু করতে পারে নাই। ধরুন 23 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে। 23 বিলিয়নের ভিতরে কিন্তু মনে করেন 16 বিলিয়নই হলো ব্যাংকের টাকা। এই ইন্ডাস্ট্রিটা অচল হয়ে যাবে। কত পার্সেন্ট ফ্যাক্টরি আপনি বলেন তো যে আপনার বেতন দিতে পারে না? ম্যাক্সিমাম 5%।
এই জন্য সবগুলিকে ভাঙতে হবে। আপনি বেতন দিতে পারেন নাই, আমি বেতন দিছি, আপনারটাও ভাঙছে, আমারটাও ভাঙছে। এটা কি কোনো দেশে আছে আইন? রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানই সুতা। নানামুখী সংকটে থাকা এই খাতকে স্থিতিশীল করতে সবার সহযোগিতা প্রয়োজন। তা না হলে সংকট কাটবে না বলে বলছেন সংশ্লিষ্টরা। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। কিশোরী ধর্ষণের সঙ্গে জড়িতদের বিচার ১৪৪ ধারা তুলে নেওয়া সহ নতুন ৮ দফা দাবিতে ৩ পার্বত্য জেলাতে অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে যুগ্ম ছাত্র জনতা ফ্রন্ট। তবে খাগড়াছড়ির বাইরে এর তেমন প্রভাব পড়েনি। নতুন করে সহিংসতা না হলেও পরিস্থিতি এখনও থমথমে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা। রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো চলছে যুগ্ম ছাত্র জনতা ফ্রন্টের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি। নতুন করে কোনো সহিংসতা না হলেও এখনও থমথমে অবস্থা বিরাজ করছে পুরো জেলায়। এদিকে আটকে থাকা পর্যটক ও সহিংসতায় নিহতদের সৎকার কাজের সুবিধার্থে দুপুর ১২টা থেকে ঢাকা খাগড়াছড়ি এবং চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে সড়ক অবরোধ কর্মসূচি শিথিল করেছে যুগ্ম ছাত্র জনতা। এতে সেনাবাহিনীর প্রহরায় প্রায় ৫ শতাধিক পর্যটক ও সাধারণ মানুষ খাগড়াছড়ি ছেড়ে যায়। আজকে সেনাবাহিনী এবং এখানের প্রশাসনের সহযোগিতায় স্কট দিয়ে আমাদের ঢাকার পথে ঢাকা থেকে আসছিলাম ইগল গাড়ি নিয়ে। এখানে 2 রাত 2 দিন অবরোধের কারণে পড়েছিলাম। আর মির প্রটোকলে এখন আমরা ঢাকা যাওয়ার চিন্তা ভাবনায় আছি। সেনাবাহিনীর মাধ্যমে আমরা খাগড়াছড়ি থেকে ঢাকা যেতেছি। মনে করেন যে স্কট দিয়ে গাড়িগুলো ঢাকা যাবে, এই রামগড়তলাকে নিয়ে যাবে। আমরা অনেক খুশি আছি এই গাড়িগুলো স্কট দিয়ে চালানোর কারণে। বিকেলে খাগড়াছড়ি সদরে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বিজিবি। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান সেক্টর কমান্ডার। পাহাড়ি বাঙালিদের মধ্যে যে সংঘাত, এটা আমরা অনেক অংশে প্রতিহত করতে সমর্থ হই। তো এই ধারাবাহিকতায় আমাদের বিজিবি কার্যক্রম অব্যাহত রয়েছে। এই কারণে সার্বিক পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আমাদের রয়েছে। ৮ দফা দাবিতে যুগ্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বান্দরবান ও রাঙামাটি পার্বত্য জেলাকেও। প্রথম দিনে রাঙামাটি চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও রাঙামাটি খাগড়াছড়ি ও রাঙামাটি বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বান্দরবানে অবরোধে তেমন কোনো প্রভাব পড়েনি, স্বাভাবিক রয়েছে সব ধরনের যান চলাচল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 3 পার্বত্য জেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনেই খাগড়াছড়িতে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে না হয় সেজন্যই এই অপচেষ্টা। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই, আবার পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা, দেবীর পূজা ও ভক্তদের উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী। নুরুন নাহার উইলির রিপোর্টে বিস্তারিত। মহাসপ্তমীর সকালে প্রথমে নবপত্রিকা স্থাপন করা হয়। নবপত্রিকা শব্দের অর্থ 9টি গাছের পাতা। 9টি উদ্ভিদকে পাতাসহ একটি কলা গাছের সঙ্গে একাত্র করা হয়। পরে লাল পাড় সাদা শাড়ি জুড়িয়ে ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবৌ। সকাল 9:58 দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকার প্রবেশ, স্থাপন, সপ্তমাদিক কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। ত্রিনয়নী দেবীর চক্ষুদান। এ সময় ঢাকের তালে, উলু ও শঙ্খধ্বনিতে উদযাপিত হয় পূজার আনুষ্ঠানিকতা। আজকের সকালে দেবীর মহাস্নান অনুষ্ঠিত হয়েছে এবং দেবীকে আমরা এর আগে বোধনে তাকে আমরা জাগরণের আহ্বান নিবেদন করেছিলাম এবং সেই জাগরণ পরবর্তী সময়ে এখন আজকে
চক্ষুরদান অনুষ্ঠিত হয়েছে। চক্ষুরদানটি হচ্ছে আসলে চক্ষুর উন্মিলন, অর্থাৎ ভক্তরা তার কাছে ভক্তি নিবেদন করবেন, তিনি সেটা গ্রহণ করার জন্য তার কাছে আমাদের প্রার্থনা। সপ্তমী তিথি থেকেই মূলত শুরু হয় দেবী দর্শন, অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণ। দেবীকে এক নজর দেখতে মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থীদের ভিড় জমে। তাদের চাওয়া দেশ জাতির শান্তি, কল্যাণ আর সমৃদ্ধি। আমাদের দেশের সার্বিক শান্তি কামনা করছি সত্যিকার অর্থে, এটা ছাড়া আসলে আর কিছু চাওয়ার নেই। মায়ের কাছে প্রার্থনা যে আমরা সবাই মিলে যেন খুব ভালো থাকি, মা যেন আবার এই বছর যেরকম আসছে প্রতি বছর যেন এরকম আসে মা দুর্গা। পুরাণ মতে সত্য সুন্দরের পুনঃপ্রতিষ্ঠায় অশুভ শক্তির মহিষাসুর বধে যুদ্ধে নেমেছিলেন দেবী দুর্গা। এই পুণ্যতিথিতে বর্ণিল সাজে ভক্তরা আসছেন দেবীর আশীর্বাদ নিতে। আমাদের দেশে যে অপশক্তি, এই শক্তি যেন তাড়াতাড়ি বিনাশ হয়ে যায়। আজকে আমাদের এই শক্তি পূজাই হচ্ছে। বহু আকাঙ্ক্ষিত একটা দিন, আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি এই দিনের জন্য, তো খুব ভালো কাটছে। যেরকম আশা করছি তার থেকে অনেক ভালোই কাটছে। সন্ধ্যায় বিভিন্ন পূজা মণ্ডপে পরিবেশিত হয় ভক্তিমূলক গান, ধর্মীয় পালা, আরতি সহ নানা অনুষ্ঠান। নুরুন নাহারবিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ৫৪তম ও শেষ সাক্ষী হিসেবে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ দিনব্যাপী চলে এই সাক্ষ্য গ্রহণ। গতকাল মোহাম্মদ আলমগীরের জবানবন্দির পাশাপাশি তদন্ত চলাকালে জব্দ করা ১৭টি ভিডিও দেখানো হয়। আজ প্রদর্শন করা হয় আরও কয়েকটি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ চলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যা মামলার ৮ম দিনের সাক্ষ্য গ্রহণ। উনি যে সমস্ত এভিডেন্স কালেকশন করেছেন সেগুলাই একটা করে উপস্থাপন। সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন ৩,৫,০০০-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে, সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে ৯৫,০০০-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। নারী পোশাক শ্রমিকদের মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই উদ্বেগজনকভাবে বেড়েছে গর্ভধারণের প্রবণতা। ৩টি বস্তিতে চালানো গবেষণার ভিত্তিতে আইসিডিডিআরবি বলছে ৩ ভাগের ২ ভাগেরও বেশি নারী শ্রমিকদের বিয়ে হয় ১৮ বছর পূর্ণ হওয়ার আগে। ৪ ভাগের ১ ভাগ নারী শিকার হন গর্ভপাতের। মাহমুদ কমলের রিপোর্ট। তৈরি পোশাক শিল্পের ১৫ থেকে ২৭ বছর বয়সী নারী শ্রমিকদের প্রজনন স্বাস্থ্য নিয়ে ২০২২ সাল থেকে ২ বছরব্যাপী গবেষণা চালায় আইসিডিডিআরবি। মিরপুর, কড়াইল ও টঙ্গী বস্তির ৭৭৮ বিবাহিত নারী গার্মেন্টস শ্রমিকের উপর চালানো ওই গবেষণায় উঠে আসে তাদের ২/৩ বিয়ে হয়েছে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, আর ১ ভাগ করেছেন অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ। এমনকি ৪ ভাগের ১ ভাগ নারী শ্রমিক শিকার হয়েছেন গর্ভপাতের। Early childbearing was common among the female garment workers, and the rate was higher than the national. Rates of unintended pregnancy and abortion among female garment workers was also high. প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, গবেষণার শুরুতে কর্মক্ষেত্রে মানসিক সহিংসতার শিকার নারী গার্মেন্টস শ্রমিকের সংখ্যা ছিল প্রায় ৪৮ ভাগ। গেল ২ বছরে তা আরও ৭ ভাগ বেড়েছে। এছাড়া ১/৫ নারী এই সহিংসতার কথা প্রকাশ করেননি। গর্ভধারণের সিদ্ধান্তের ক্ষেত্রে নারীর ভূমিকা আইসিডিডিআরবির গবেষণায় কম দেখা গেলেও এ নিয়ে দ্বিমত জানান কয়েকজন বিশ্লেষক। লাস্ট 15 ইয়ার্স ধরে আমাদের টিএফআর 2.1 থেকে 2.3 এর ভিতরে ভেরি করতেছে। কন্ট্রাসেপটিভ ইউজ রেট 60 প্লাস আছে, আপনার গার্মেন্টস ওয়ার্কারও 60 প্লাস কন্ট্রাসেপটিভ ইউজ আছে। তো আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড না তো এখানে যে জিনিস 15 বছর ধরে পারি নাই ন্যাশনাল পপুলেশনে আপনি গার্মেন্টসদেরকে অনর্থক জোরজোড়াই করে কোনো লাভ নেই। 2 বাচ্চা ওদের হচ্ছে, সো হোয়াট উই ওয়ান্ট 2 চিলড্রেন ফ্যামিলি। তো 2 বাচ্চা যদি বেশি হয় দেন ইউ ক্যান টক অ্যাবাউট ইট। গার্মেন্টসে ওয়ার্কারদেরকে নিয়ে কাজ করা হয়েছে, এরকম একটা রিপোর্ট এসছে। আমাদের মাঝখানে করেন, এর থেকে ওর্স পাবেন। শুধু যে একটা আমি সন্তান ধারণ করব কি করব না, আমি কটা বাচ্চা নিব, ফ্যামিলি প্ল্যানিংটা আসলে এইটুকু না। আসলে ফ্যামিলি প্ল্যানিংটা আসলে অনেক ওয়াইডার একটা জিনিস, যেটা সেটা আমার নারীর স্বাস্থ্যের বিষয় আছে, অনেক কিছু আছে। গবেষণায় উঠে এসেছে এসব নারীর মধ্যে যারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেছেন তাদের কিশোর বয়সে গর্ভধারণের ঝুঁকি ৪৭ ভাগ কম।
মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে কুমিল্লা মেডিকেল কলেজ অনুষ্ঠিত হয়েছে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অন এন্ডোস্কোপি স্পাইন সার্জারি। এতে নিউরোসার্জারির এন্ডোস্কোপিক মেরুদণ্ডের অস্ত্রোপচারের অগ্রগতি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার জাহিদ রহমান এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নুরুজ্জামান খান। তারা বলেন, এ ধরনের আয়োজনে স্কয়ারের ভূমিকা প্রশংসনীয়। তারা স্কয়ার ফার্মার ওষুধের গুণগত মানের প্রশংসাও করেন। অনুষ্ঠানে কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের শিক্ষক ও 2 শতাধিক নিউরো চিকিৎসক অংশ নেন। ভিট বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। সম্প্রতি রাজধানীর গুলশানের রেকিট বেনকিউজার বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে এই চুক্তি হয়। বাংলাদেশের স্কিন হাইজিন সচেতনতা ও ব্যবসার প্রসার বাড়াতে ভিট বাংলাদেশের সব কার্যক্রমের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন এই অভিনেত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট বেনকিউজার ম্যানেজিং ডিরেক্টর বিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নিশাত তামান্না মৌ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার আন্তর্জাতিক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বৈঠকে ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠার একটি প্রস্তাব নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতার পরও বেশ কয়েকটি পশ্চিমা দেশের নেতা প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বৈঠকে বসছেন 2 নেতা। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এ নিয়ে চতুর্থবার হোয়াইট হাউসে বৈঠকে বসছেন নেতানিয়াহু। সন্ধ্যা সংবাদ শেষ করব, তবে যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। তীব্র গ্যাস সংকট ও আইনি জটিলতায় চরম ক্ষতিগ্রস্ত দেশের টেক্সটাইল খাত। অনেক কারখানা মালিক জেলে, শ্রমিকদের পাওনা পরিশোধে অনিয়ম ছাঁটাই। যুগ্ম ছাত্র জনতা ফ্রন্টের ডাকে খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি। পাহাড়ে অশান্তির জন্য ভারত ও পতিত ফ্যাসিস্টদের ইন্ধন থাকার অভিযোগ। এবং দেবী দুর্গার চক্ষুদান, বিহিত পূজা সহ নানা আনুষ্ঠানিকতায় উদযাপিত হচ্ছে মহাসপ্তমী। দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা পুণ্যার্থীদের। এই ছিল সন্ধ্যা সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইফতিশাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।